শিং মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু কঠিন। তো সবাই শিং মাছ পছন্দ করে আমার জানা মতে। তবে শিং মাছ পরিষ্কার করা কিন্তু খুবই ঝামেলা। আমি খুব সহজভাবে মাত্র 5 মিনিটের মধ্যে আপনাদেরকে শিং মাছ পরিষ্কার করে দেখাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে শিং মাছ পরিষ্কার করব। তো শিং মাছ যখন বাজার থেকে কিনবেন অবশ্যই এই সবজিটা কিনে নেবেন, তাহলে কিন্তু আপনার শিং মাছ পরিষ্কার করতে একদমই সময় লাগবে না। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এমএন কুকে আমি মাঝে মাঝে আপনাদেরকে রান্নার পাশাপাশি কিছু টিপস ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথম উপকরণ মিশিয়ে নিয়েছি, আর এটা হয়েছে একটা সবজির খোসা। কি সবজির খোসা অবশ্যই আপনাদেরকে আমি বলছি। তার আগে বলছি, আমি এই সবজির খোসার সঙ্গে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। প্রথমে একটু কম দিয়েছিলাম, তারপর আমি আরও বেশি করে দিয়েছি আর কি। তো সেটা আসলে ভিডিওতে দেখাইনি, মানে পরে দিয়েছি। যাই হোক, স্কিপ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রাখার পরে দেখেন এটা রেজাল্ট। আবারও বলছি, কোনো ঘষা মাজা করতে হবে না। চাইলে কিন্তু এই অবস্থায় আপনি শিং মাছটা ধুইয়ে তারপর রান্না করতে পারেন। তবে আপনারা যদি আর একটু হোয়াইট চান তাহলে এটাকে বারবার ধোবেন, হয় একটু লবণ দিয়ে খলসি নেবেন, তাহলে কিন্তু পুরো কালো ভাবটা চলে যাবে। তো দেখেন এতগুলা শিং মাছ আপনি যদি এটা ঘষতে যেতেন তাহলে আপনার 1 ঘন্টা টাইম চলে যেত। তার মাঝে আপনি 10 মিনিটে এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। অনেকে বলে যে এভাবে পরিষ্কার করলে শিং মাছ নরম হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা একবার পরিষ্কার করে দেখেন, কিচ্ছু হবে না, স্বাদও নষ্ট হবে না। আমার কথা বলতে সমস্যা হচ্ছে, যারা সব সময় ভিডিও দেখেন তারা জানেন আসলে আমার খুব জ্বর। তো এই ভিডিওগুলো অনেক জমা হয়ে আছে কুকিং চ্যানেলে, আমি ভিডিও দিতে পারতেছি না। ব্লগ চ্যানেলে যেহেতু আমি এখন 2-3 দিন পর পর ভিডিও দেই, সেটা সমস্যা হয় না। এই চ্যানেলটা আমার বড় শখ করে খুলেছিলাম, তো তাও হচ্ছে না আসলে। তো যাই হোক, আমি এখানে কি ইউজ করেছি সেটাই বলা হয়নি। এটা হয়েছে পেঁপের খোসা, আর পেঁপের খোসাটাই আমি ব্লাইন্ডার করে দিয়েছি। যদিও আমি বারবারে দেখিয়েছি আপনাদেরকে, আমার ব্লাইন্ডারটা আমি বেশি করে মানে ফিনিশ করিনি ব্লাইন্ডার দিয়ে, তার জন্য কিছু পেঁপের খোসা কিন্তু আস্ত রয়ে গিয়েছে। তো পেঁপের খোসাটা আরও মিহি হলে, মানে আরও পেস্ট হলে হয়তো আরও ভালো রেজাল্ট পেতাম আমি। তো যাই হোক, এতটুকুর জন্যই আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া। তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণ পরিষ্কার হয়েছে। এখন আমি এগুলার যে রগ আর কি সেগুলা ফেলবো, লেস কাটবো, মাঝামাঝি একটা টুকরা করে নিব। অফ ক্যামেরায় আমি এটাকে 2-3 বার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তাতেই দেখেন আরও কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে আমার এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমএন কুকের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।